নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভব ঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের পাথরের দরজা দেখতে এবং রাজপরিবারের খানিকটা অংশ, রাজবাড়ির খানিকটা অংশ আমি দেখতে চাইছি এবং দেখাতে চাইছি। চলুন একবার দেখবেন। চলুন। দুটো পাথরের দরজা আছে, একটা ছোট পাথর এবং একটি বড় পাথর। তাই ছোট পাথরের দরজাটা আগে দেখুন, তারপর আপনাদের বাকিটা বলবো। এই হলো ছোট পাথরের দরজা। এ দেখুন, এইটি ছোট পাথরের দরজা। গ্রানাইট বা ঝামা পাথর বা মাকড়া পাথর এটা তৈরি। শত্রুদের আটকানো বা তাদের গতিবিধির উপর নজর রাখার জন্য এই পাথরের দরজা নির্মিত হয়েছিল। আর পাথরে ওদেরকে চারিদিকে, গোটা বিষ্ণুপুরের রাজবাড়ির চারিদিকে পরীক্ষা ছিল, যাতে বর্গীরা আক্রমণ করতে না পারে। আর পরীক্ষাগুলো জল দ্বারা পূর্ণ ছিল, শত্রুদের যাতে না আসতে দেওয়া হয় সেজন্য। আর এখানে সৈন্য সামন্ত থাকতো মল্লরাজাদের। চলুন এবার আপনাদের আমি বড় পাথরের দরজা দেখাবো। ওই দেখুন বড় পাথরের দরজা। এটাই হলো বড় পাথরের দরজা। এটাও গ্রানাইট বা ঝামা পাথর বা মাকড়া পাথরে তৈরি। এখানে দরজা ছিল ছোট দরজা। আর এই দেখুন, এখানে ওপরে নিচে এসব জায়গায় সৈন্যরা থাকতো, মল্লরাজাদের সৈন্যরা থাকতো। এসব জায়গায় সৈন্যদের থাকার জায়গা ছিল। এবং যে ফোল্ডিং দরজা ছিল, এখানে তার ছিল। এ দেখুন, এই জায়গাগুলোতে প্রদীপ থাকতো, অন্ধকার ঘোচাবার জন্য প্রদীপ থাকতো। চলুন এবং এখন যাই রাজবাড়ির দিকে। যদিও ভগ্নপ্রাপ্ত, তবুও দেখাবার চেষ্টা করি। চলুন।
এই সেই রাজবাড়ি, তবে এখন পুরো ভগ্ন। ওই দেখুন রাজবাড়ি, তবে এখন ভগ্নপ্রাপ্ত, আর ঢোকার অনুমতি নেই। বিনা পারমিশনে ঢুকতে পারবো না, সেই জন্য আপনাদের বাড়ি থেকেই দেখিয়ে দিচ্ছি, বাড়ির বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। বন জঙ্গলে ভর্তি হয়ে গেছে। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।